আজ আমার নবরাত্রির শেষ দিন। মায়ের পুজোর এই 9 দিন সম্পূর্ণ নিরামিষ আহার করেছি। তাই আজ একটি দারুণ স্বাদের পনির রেসিপি রান্না করেছি। খুব অল্প সময়ে অল্প উপকরণে দারুণ স্বাদের এই পনির রেসিপি। তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। পনিরকে ঠিক মাঝখান দিয়ে কেটে নিয়েছি। উপকরণের মধ্যে লাগছে 250 গ্রাম পনির, 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ হলুদ সর্ষে আর 2 চা চামচ পোস্ত দানা। পনিরকে ঠিক মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে টুকরো টুকরো করে কিউব আকার করে নিয়েছি। খুব সামান্য উপকরণ এই রেসিপিতে ইউজ করছি। ঠিক 4 কোনা কিউবের টুকরা করে নিয়েছি। পনিরটা ফ্রাই করলে কিন্তু একটু শক্ত ভাব হয়ে যেতে পারে, নরম তুলতুলে ভাবটা থাকবে না। একটি প্লেটের মধ্যে পনিরের টুকরোগুলো উঠিয়ে নিয়েছি। এবার ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 স্পুন নুন, 1 স্পুন হলুদের গুঁড়ো আর 1 স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু আমি এটা ফ্রাই করব না, সেজন্য খুব ভালো করে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখতে হবে। একটি টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। প্রথমে দিয়ে দিচ্ছি সরষা পোস্ত বাটা, দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়ো, 1 স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 স্পুন চিনি, দিয়ে দিয়েছি 1/2 স্পুন নুন। কারণ পনির ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি নুন ইউজ করেছি, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। এবার তেলের সাথে সম্পূর্ণ মিশ্রণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সরষের তেলের মধ্যে যে সরষা পোস্ত বাটা দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম, সেই ব্যাটারটা বাটির মধ্যে চারদিকে সুন্দর করে মিলিয়ে দিয়েছি। জাস্ট একটা লেয়ারের মতন দিয়ে নিয়েছি। প্রথম লেয়ারের উপরে দিয়ে দিয়েছি পনিরের টুকরোগুলি, আর পনিরের টুকরোগুলি কিন্তু খুব সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি। এবার বাকি যে সরষে বাটাটা রয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি এই পনিরের ওপরে। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার লিড লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যাতে কেবল স্ট্যান্ডটাই জলের নিচে থাকে। কারণ আমি বাটির লিডটা উঠিয়ে দিব, কাজে বেশি জল দিলে হয়তো জল ভেতরে ঢুকে যেতে পারে। এবার কড়াই লিড লাগিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিচ্ছি। 10 মিনিট পর একটু চেক করে দেখছি আর একটি স্পুন দিয়ে পনিরের টুকরোগুলি একটু নিচে উপর করে দিচ্ছি। আবার 10 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 10 মিনিট পর, লিড উঠিয়ে দেখছি একদম রেডি হয়ে গেছে আমার আজকে পনিরের ভাপা। আর কাঁচা লঙ্কাগুলো উপরে দেওয়ার কারণ তাতেই বোঝা যায় যে কাঁচা লঙ্কার যখন কালার চেঞ্জ হয়ে যায়, তার মানে পনিরের ভাপা একদম রেডি হয়ে গেছে। যেহেতু সরষা পোস্ত বাটার সময় আমি বেশ কিছু কাঁচা লঙ্কা ইউজ করেছি, সেজন্য জাস্ট 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। আমি একটি ফোক দিয়ে উঠিয়ে দেখাচ্ছি কত নরম হয়েছে আজকে আমার পনিরের ভাপা। যে কোনো নিরামিষ দিনে পনিরের একটা আইটেম কিন্তু অবশ্যই থাকে, আর পনিরটা বাচ্চা বড় সকলেরই কিন্তু খুব প্রিয়। কেমন লেগেছে আজকে আমার পনিরের ভাপা রেসিপি, আর আমাকে কমেন্টস করে জানাবে।